রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষিকা ও বিএনপি নেতার মারামারির ঘটনায় শিক্ষিকা আলিয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ২৬ এপ্রিল রবিবার সকালে কলেজ পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। এখনো পর্যন্ত তদন্ত কোনো রিপোর্ট আসে নাই। তবে আমাদের বিভাগীয় কমিশন স্যার মৌখিকভাবে আমাকে বলেছিলেন যে ওনাকে আপাতত ওনাকে বরখাস্ত করেন। সেই উদ্দেশ্যে সেই স্যারের কথা স্যার আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওর অনুসারেই তাকে সিদ্ধান্তটা আমি নিয়েছি। এবং আমরা আগে বলেছি যে গত শুক্রবারের দিন আমাদের নওগাঁ জেলার একটা নিয়োগ পরীক্ষা ছিল, সেখানে আমি ছিলাম, বিভাগীয় কমিশনার স্যার ছিলেন এবং ডিআইজি মহোদয় ছিলেন। তা আমরা একসাথে এইগুলা নিয়ে কথা বলেছি, ওনারাও ফোর্স পাঠিয়েছিলেন এবং স্যার আমাকে তখনই বলছিলেন যে আপাতত ওই ম্যাডামকে সাসপেন্ড করে রাখা যায়। বিএনপি নেতাদের সঙ্গে শিক্ষিকা আলিয়া খাতুন হীরার অপ্রীতিকর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক। এখনো পর্যন্ত তদন্ত হয়নি, তদন্ত চলছে। বিভাগীয় কমিশনার স্যার এবং আক্তার জামিল স্যার এডিশনাল সেক্রেটারি উনি আমাকে বলেছেন এবং তাদের কথা অনুসারে আমি এখানে এসেছি এবং পরিস্থিতি দেখার জন্য এবং ওনাদের সাথে কথা বলতে চাইলাম। কিন্তু আমি এসে দেখি যে ওনার দুজনের কেউ নাই, প্রিন্সিপাল স্যারও নাই, আবার আলিয়া আক্তার ম্যাডাম নাই। উনি আমাকে ফোনে বললেন যে আমি অ্যাসাল্ট এবং আমি একটু শারীরিক অসুস্থ। কিন্তু তারপরে আমি ওনাকে বলছি যে আপনি লিখিত বক্তব্য, আপনার লিখিত যা বলার আছে সব আজকেই আপনি আমাকে বলবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের সাথে কথা বলছেন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী। এ সময় ভিডিও ধারণ করছেন শিক্ষিকা আলিয়া। এক পর্যায়ে শিক্ষিকাকে বলতে শোনা যায়, তুমি আমার বাসায় কামলা দিয়েছ। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নেতাকে থাপ্পড় দেন শিক্ষিকা। এরপর জুতা খুলে তার উপর আক্রমণ শুরু করেন বিএনপির ওই নেতা। অন্য একটি ভিডিওতে কলেজ মাঠে দুজনকে একে অপরের ওপর চড়াও হতে দেখা যায় এবং ভিডিও ধারণ করা ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ২৩ এপ্রিল দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয় ব্যয়ের হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলিয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুরও করা হয়। যদিও অভিযুক্তদের দাবি স্থানীয় নেতাকর্মীরা মিলে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে কলেজের পাশে ইসলামী জলসার আয়োজন উপলক্ষে দাওয়াত কার্ড দেওয়ার জন্য তার রুমে যান এবং অধ্যক্ষকে মসজিদের উন্নতির জন্য কিছু অনুদানের অনুরোধ করেন। কথা বলার এক পর্যায়ে অধ্যক্ষের পাশে থাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা আলিয়া খাতুন তাদের কথোপকথন মোবাইলে ধারণ করতে থাকেন। এ সময় ভিডিও বন্ধ করতে বলা হয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষিকা সভাপতিকে গালে থাপ্পড় মারেন এবং উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনার জেরে ২৪ এপ্রিল সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় এবার সাময়িক বহিষ্কার করা হলো শিক্ষিকা আলিয়া খাতুন হীরাকে।